বাঁদরমুখী আমি বাঁদর। গুড মর্নিং, শুভ সকাল। তা চলো, সকাল অনেকক্ষণ আগেই হয়েছে। আর এই যে এই ঘাসগুলোকে সব তুলে ফেলছি, কারণ বর্ষাকাল। আর বর্ষাকালে তোমার মাটিতে ঘাস গাছ এগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায়। তো যাই হোক, চলো। এই যে আমার আগে দেখছি নোনা তুলছিল, ওই বকতে বকতে চলে গেল, তারপরে আমি শুরু করেছি। তো যাই হোক, এই যে ঘাসগুলোকে তুলে দিয়ে স্নান টান করে দুটো খেয়ে বেরিয়ে পড়বো। কোথায় বলো তো? আজকে ওই লাইসেন্সটার তোমার ডেট আছে, মানে কালকে কিছু টাকা আমি জমা দিয়েছি, আর আজকে যেতে বলেছে। তো দেখি যাব। তার আগে এই যে সকাল থেকে চলছে ঘাস তোলার কাজ। যাই হোক, ওই দিকটা বাকি আছে, ওই দিকটাও তুলতে হবে। তো চলো, এই যে পেঁপে গাছটা দেখো, আমাকে ছাড়িয়ে চলে গেছে। মানে এখন সমান সমান, কিছুদিনের মধ্যে ফল দেবে। যাই হোক, আর এই পাশে রয়েছে তোমার লঙ্কা গাছ। এই দেখো লঙ্কা ধরেছে, দেখেছো? আর এই দেখো জবার কুড়ি, এই যে হলুদ জবা। এটা এখান থেকে বালতি মা তুলে বড় মার পুজো দিল। আর এই দেখো, অনেক দিন আগে বাবুদের, অনেক দিন না তোমার কিছুদিন আগে বাবুদের গার্ডেনে কাজ করছিলাম, দিয়ে এই জবা গাছটা নিয়ে এসেছিলাম বড় মার চরণে দেবো বলে, মানে ফুল আর কি। তো আজকে দেখো এই গাছটা ফুল দিচ্ছে। চলো, এরপর চান করব, কিছু খাবো, খেয়ে সোজা একদম টেলিং স্কুলে যাব। আজকে আর ছাড়ছি না। যাই হোক, লাইসেন্সটাকে ঠিক করতেই হবে, নাহলে কাজকর্ম ঠিক জোর পাচ্ছি না। হ্যাঁ মাটিমা, কি করছো? আলু কাটছো? ফোনটা রাখবো? ও দেখো কত জ্ঞান, ফোনটা রাখো। চলো বুঝে না, ও আমাকে তোমার পিঠে সাবান দিয়ে দেবে। নাও, এই দেখো, বলো এত ভালোবাসা কোথায় রাখি আমি। সেই সকাল থেকে আমার পিছনে পড়ে আছে, বলছে তুই চুল কাটতে নিয়ে যাবি না আমাকে? একবার তুমি আমি, একবার তুই তো কাটি। তুই চুল কাটতে নিয়ে যাবি না আমাকে? কবে নিয়ে যাবি চুল কাটতে? চল, আমার চুলগুলো দেখ কত বড় বড় হয়ে গেছে। সে আগে একবার ওদেরকে নিয়ে গেলাম দিয়ে। খুশি? হ্যাঁ চলো, বেশ, এবার এইদিকে দাঁড়াও। এবার হয়ে গেছে, হয়ে গেছে। এদিকে দাঁড়াও। ঠান্ডা? কিছু হবে না, কিছু হবে না, ও ভালো হয়ে যাবে। ডাক্তার দেখাতে চলো। দেখো, আমি লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছিলাম, আমি জানি যে না আমি দেখা দিলে ও কান্নাকাটি শুরু করবে। তো আমি লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছি, তো দেখতে পেয়ে ছুটে বেরিয়েছে। এখানে একটা কাছার একদম পড়ে গেছে, পড়ে গিয়ে এখানটা একটু লাগিয়েছে। এই যে কিছু হবে না, ভালো হয়ে যাবে। আমি ঘুরে আসি, দি ডাক্তার দেখাতে যাবো না, আমি ঘুরে আসি। ছেলেটাকে নিয়ে, আচ্ছা মুসিবান্টি মা ধরে নাও, যাও যাও, ওই ডাকছে। একবার একবার দেখা করে এসো, একবার দেখা করে এসো। বেশ এলাম আমি। টেলিং স্কুলে কথা বললাম, আমাকে বললো যে সিউড়ি ডিএম অফিসে যেতে হবে। তো বাসে করে যাব আমি, কারণ সিউড়ি অনেকটা দূর। আর এই যে দাদার কাছে তোমার বাইকটা রাখলাম, বাসে যাব, তারপরে ওখানে কাজ মেটাবো, দিয়ে তারপরে বাইক নিয়ে আবার বাড়ি যাব। তো আজকে একদম রেডি হয়েই এসছি, কারণ আর হচ্ছে না, লাইসেন্সটাকে আমাকে ঠিক করতেই হবে। চলো বাস ধরে একদম সোজা ডিএম অফিস সিউড়ি। এসে গেছি জামমনি বাস স্ট্যান্ড।
সিউড়ি সিউড়ি, ওই যে সিউড়ি গুসকারা, এই একটা সিউড়ি, এই যে দাদা বলছে সিউড়ি যাবে, দেখি সিউড়ি যাবে এই বাসটা। কতক্ষণ টাইম লাগবে, কতক্ষণ টাইম লাগবে? 1 ঘন্টা 25 মিনিট। তো যাই হোক, এই গাড়িটা যাবে বলছে 1 ঘন্টা 25 মিনিট টাইম লাগবে। চলো, অনেক দিন বাদে বাসে করে একদম সিউড়ি। বাস চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, আমি বসে আছি। আর এই সিউড়ি দাদা, আসি। চলো, জল জমে গেছে। আর এটা সিউড়ি বাজার। এই দিকটায় আমাকে যেতে হবে, ডিএম অফিস। চলো চলো, এসে গেছি ডিএম অফিস। এখানে বীরভূম জেলার সব সদর অফিসগুলো এখানে রয়েছে, যেমন জেলা পরিষদের অফিস, সমস্ত অফিস আমাদের এই সিউড়িতে। তো বীরভূমের রাজধানী হচ্ছে সিউড়ি। যেমন পশ্চিমবাংলা কলকাতা হচ্ছে রাজধানী, সেরকম বীরভূমের রাজধানী হচ্ছে সিউড়ি। চলো, এই দেখো ঘড়ি কাটা এখন প্রায় 3টে। তো এই যে কাকা সিস্টেমটা দেখো, সেই পুরোনো দিনে উনুন দিয়ে লেবু চা। কাকা কাকা আবার দিও। আর এই যেখানে দাঁড়িয়ে আছি, কিন্তু অফিসার বাবু কোনো পাত্তাই নেই। এই যে জানলা লক। চলো হয়েছে, এবার ছবি তোলার আর সাইনের একটা ব্যাপার আছে, ওই যে ওই দিকটা অফিস। চলো চলো, আবার কালকে আসতে হবে। আজকে মোটামুটি কাজ হলো। তো যাই হোক, আজকে ভেবেছিলাম যে কাজগুলো করলাম, আমি ভেবেছিলাম যে হবে না, তো একদিনে অনেক কাজ হয়েছে। যেহেতু ধরো 9 বছর ধরে পড়ে আছে, আর অফিসার বলছে কি রে অনেক পয়সা হয়ে গেছে তোর, লাইসেন্স এরকম ফেলে রেখেছিস। চলো এবার সোজা বাস ধরে বাড়ি। এই যে বাসটা যাবে, দাঁড়াও। বৃষ্টি, বাপরে বাপরে। বোলপুর যাবে তো দাদা? বাস থেকে নেমে এই যে টোটো করে যাচ্ছি, কারণ বাইকটা আমার রাখা রয়েছে দাদার দোকানে। ওখান থেকে বাইকটা নেবো, বাইকটা নিয়ে আবার বান্টি মায়ের জন্য ওই চুড়িটাকে নিতে হবে। আর সিউড়ি থেকে বাসে উঠেছি, বাপরে বাপরে বাসটা টান, এত শর্ট পিক আপ যে কি বলবো। দূরপাল্লা গাড়িগুলো এরকমই শর্ট পিক আপ টান টান করে আসতে হয়, কারণ আমি বাস চালিয়ে দেখেছি। কারণ রিসার্চি করতে হয় প্যাসেঞ্জারের জন্য, টান টান গাড়ি রাখতে হয় প্যাসেঞ্জারের জন্য, আবার লেট ফাইনের ব্যাপার থাকে। তো যাই হোক চলো। খুশি? যাই হোক, সকালবেলায় যখন আমি বেরোচ্ছিলাম বাড়ি থেকে, বলছে যে 2টো চুড়ি এনে দিও। তো আমি 10টা চুড়ি সবুজ কালারের এনে দিয়েছি। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করব। প্রত্যেকটা আমার আপনজন যেন ভালো থাকে, এই যে তুমি যেন ভালো থাকো, এটাই বড় মায়ের কাছে, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে রোজের মতো আজকেও প্রার্থনা। আর আমি যদি সুস্থ থাকি, ভালো থাকি, তো অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো যাই হোক, মনটা একটু খারাপ হয়ে গেল, একটু না অনেকটাই খারাপ হয়ে গেল। তো যাই হোক, মন মানেই খারাপ হবে, মন মানেই আবার ভালো হবে। আর স্বপ্নকে নিয়ে কাজ করতে হবে। আমার যে কাজ, আমার যে কর্ম, তার মধ্যে আমার এই যে ড্রাইভারিং লাইসেন্স, এটা খুব ইম্পর্টেন্ট। আমি অ্যাকচুয়ালি কিন্তু ড্রাইভার। আমার যদি মন চাই যে আমার আপনজনে, যে তোমার বাড়িতে যদি যা চকচকে একটা প্রাইভেট গাড়ি থাকে, তুমি যদি আমাকে ফোন করো যে বাহাদুর রেডি চলে এসো, তো আমি এই যে তোমার বাড়িতে গিয়ে 4 চাকা নিয়ে তোমাকে নিয়ে সঙ্গে হয়তো পুরী, তারপরে বিভিন্ন যে সমস্ত জায়গা আছে, ধরো ভাইজাগ, বিশাখাপট্টনম, এইদিকে সিকিম, ভুটান, যে কোনো জায়গা আমি কিন্তু চলে যেতে পারবো, কারণ আমার লাইসেন্সটা এতটাই ইম্পর্টেন্ট। তো যাই হোক, লাইসেন্সটার জন্য আমাকে আবার কালকে ডেট দিয়েছে। আজকে ছোটাছুটি করে অনেক কাজকর্ম আমাকে ওখানে করতে হলো, যেমন সই, ফটো, তারপরে মানে সব কিছু আর কি দেখলো যে আমার অরিজিনাল ডকুমেন্টস, আমি কি পশ্চিমবাংলার মানুষ, ইন্ডিয়ার মানুষ না অন্য কোথাকার মানুষ, এগুলো অফিসার সব দেখলো। তারপরে লাস্টে আমাকে অফিসার বলছে
যে তোর তো অনেক পয়সা রে, 9 বছর ফেল করে রেখেছিস লাইসেন্সটা। তো যাই হোক, কালকের দিনটা পেরোলে আমার লাইসেন্সটা আমি হাতে পেয়ে যাব। আর লাইসেন্সটার জন্য আমাকে 16,000 টাকা খরচা করতে হচ্ছে। তো যাই হোক, এই 16,000 টাকা জোগাড় করতে মানে আমার প্রচুর কষ্ট হচ্ছে, এবং জোগাড় করতে আমি পেরেছি। তো যাই হোক, আমার আপনজনে যে তুমি যেন ভালো থাকো, সুস্থ থাকো, বড় মায়ের কাছে, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে রইল প্রার্থনা। তো আমি যদি ভালো থাকি তো কালকে অবশ্যই ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো রাখি, সবাই ভালো থেকো, নেক্সট ভিডিও।